राधे राधे। जय राधे राधे राधे। যাও তুমি যাও, আমি দাঁড় করে দেখি। তুমি দাঁড়াও, আমি দেখছি, আমি ডাকছি। যাও তুমি দাঁড়াও। নম করো, নম করো পাপা। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, দিদি হাসিটা তাহলে তোমাদের ওদিকে টেনে নাও, তাহলে দাঁড়াবে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, রাধে রাধে, জয় সর্বশ্রোতা বৈষ্ণবের মই করি নমস্কার। সবে পদ ধুলি দেব মস্তকে আমার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এদিকে এসে বসো। জয় রাধে, জয় রাধে, এইখানে গুরু, এখানে আপনি না না ও আমি এখানে ঠিক আছে, আমি যাচ্ছি। জয় রাধে, আরে উপর নিচে করবে না, অসুবিধা ওইটা নাড়া লাগবে, তখনই ওইটা নাড়া লাগবে। রাস্তাটা ছেড়ে দিদি এখানে আসো, তোমার কাছে। জয় রাধে। আরে ফোন আটকে যাবে। তুমি সামনে বসো, আমি পিছনে বসি। না কেন তুমি রাধে ঘরে চলে রে আমার যমুনা কুলে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চলে রে, চলে রে আমার মন, যমুনা কুলে যেথায় শ্রীধাম বৃন্দাবন। আমার
জয় রাধে। আজকে আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে নৌকা বিলাস। জয় রাধে। আস্বাদনের বিষয় নৌকা বিলাস। জয় রাধে। জয় রাধে। ভগবান শ্রীকৃষ্ণের আজকে ইচ্ছে হয়েছে কান্ডারি হবে, তাই নৌকা বিলাস করবে। তাই শ্রীকৃষ্ণ বলছেন সখাদের, শ্রীরাম সুবল শোন, আমি গোবিন্দের মনে মায়া কি ভাবনা দিল গোবিন্দের মনে কি ভাবনা দিল
বলাই দাদা ঘুমাচ্ছে, তাকে বলাই দাদা উঠলে বলবি যে কানাই জল পান করতে গেছে, এক্ষুনি চলে আসবে। তাই সেই কানাই এক্ষুনি চলে আসবে, এই কথা বলবি। সুবল, তুই তো আমার মরম সখা, আমার দাদাকে একটু বুঝেই বলিস যে কানাই জল পান করে এক্ষুনি চলে আসবে। তখন সেই গোবিন্দ সখাদের ছেড়ে চলছেন। সখা সঙ্গ ছড়ি সঙ্গ ছড়ি আজ চলো রে শ্যামনগর যমুনার আশা পূরণ করবে বলে আজকে যমুনায় নৌকা বিহার করবে, তাই সখাদের সঙ্গ ছেড়ে চলেছেন। তাই ভাবছে যে আমি যদি এই রাজপথে যাই তো অনেক দেরি লাগবে, তাহলে কোন পথে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। তাই বলছে যে আমি মন পথে যাব, ভাবিনীর মনোরথে চলিল বিপিন পথে। তাই সে ভাবিনীর মনোরথে চলিল বিপিন পথে। তাহলে তাড়াতাড়ি, অর্থাৎ ভাবিনীকে রাধারানী, উদ্দেশ্য কি কৃষ্ণের রাধারানীকে নিয়ে নৌকা বিহার করবেন, তাই তো? তাই সেই রাধারানীকে স্মরণ করে তাই বলছে ভাবিনীর
মনোরথে চলিল বিপিন পথে জয় আমার এবারে রাধারানীর মনের মতন মন পথে মন হচ্ছে দেহের রাজা, আমাদের এই ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। কেউ যদি মন নিয়ে মনে কোথায় যায়, আমি এখান থেকে বৃন্দাবন চলে যাব, ভগবানকে ধ্যান করে, রাধা গোবিন্দকে ধ্যান করে, সে যদি চোখ বন্ধ করে এক মনে এক প্রাণে ডাকে যে আমাকে বৃন্দাবন দর্শন করাও, তখন চোখ বন্ধ করে সে সত্যি বৃন্দাবনে দেখতে পাবে। মন যদি সুচিন্তা করে, ভালো চিন্তা করে, সে একদিন ভালো পথে চলে যাবে, অনেক উপরে উঠে যাবে। মন এমন জিনিস, তাই গোবিন্দ ভাবছে যে আমি মনে মনে রাধারানীর মনোপথে, ভাবিনীর মনোপথে চলিল বিভিন্ন পথে, তাই আমি তাড়াতাড়ি পৌঁছে যাবো। তাই সেই ভাবিনীর মনোরথে চলিল বিভিন্ন পথে গিয়ে যমুনার কূলে গিয়ে কৃষ্ণ দাঁড়ালেন। তাই তখন ভাবছে এই তো সেই যমুনা, এই যমুনা পার করে যমুনে তীরে তুই যমুনে বাহিনী যমুনে ওদার বিশাল তটে লোকের হাতে জেগাই তুমি কান্তমণি ওদার বিশাল তটে লোকের হাতে বিকাই তুমি কান্তমণি যমুনে এই যে তুমি সেই যমুনে তাই সেই বলছে এই সেই যমুনা, এই যমুনা পার করে আমাকে বসুদেব নিয়ে যাচ্ছে। কারণ কৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন, তখন কৃষ্ণকে তো গোকুলে রেখে এসেছিলেন বসুদেব মাথায় করে, যমুনা পার করে। তাই সেই যমুনাকে দেখে বলছে যে এই যে সেই যমুনা, এই যমুনা পার হয়ে আমি একদিন গোকুলে গিয়েছিলাম। তাই বসুদেব বলছে, বসুদেব তখন কি করছিল, যমুনার উত্তাল তরঙ্গ কৃষ্ণকে যখন মাথায় নিয়ে এসেছিলেন, যমুনাকে দেখছে তখন উত্তাল তরঙ্গ, ভাবছি আমি কি করে আমি পার হব এই যমুনা, এই উত্তাল তরঙ্গে। তখন বসুদেব বলছে হে ভগবান, যমুনা কি করে পার হব? তাই বলছে বসুদেব বলছে হে গোবিন্দ, তুমি যাকে কৃপা করো, ভেবে কৃপা করো না, এই কৃপা পাবার যোগ্য কিনা। তুমি যে আমাকে কৃপা করে আমার ঘরে এসেছো পুত্র রূপে, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমাকে কি করে রক্ষা করবো কংসের হাত থেকে। তাই তুমি আমি ছিলাম শৃঙ্খলে বন্ধন, আমার হাত বাঁধা ছিল, তাই তোমাকেই বললাম হে গোবিন্দ হে গোপাল তোমাকে কি করে রক্ষা করবো। তা তুমি আমাকে বলে দিলে যে তুমি দ্বার ধরো, তোমার শৃঙ্খল খুলে যাবে, দরজা সব খুলে যাবে। তোমার কথাই আমি এখানে যমুনার পারে নিয়ে এসেছি, এবার আমি যমুনা পার কি করে হব। বসুদেব যখন দুহাত তুলে ভগবানকে ডাকলেন হে কৃপাময় কৃপা করো, কি করে যমুনা পার হব। তখন যখনই ভক্ত যখন প্রাণ মন ভরে ভগবানকে ডাকে, তখনই সে যোগ মায়াকে পাঠায়। তখন যোগ মায়ায় আসে, যোগ মায়া কাত্যায়নী সিঙ্গল রূপ ধরে যমুনা পার হইয়া যায় অতি লড়া করে। যমুনা পার হইয়া যায় অতি লড়া করে। যমুনা পার হয়ে যায়
তাই তখন বসুদেব ভাবছে, যখন কৃষ্ণকে পার করে নিয়েছিল তখন তো বিশাল ঝড় বাদল। এইবারে ভাবছে যে যত দরজার তত বর্ষায় না, যত বলছে তত বর্ষে না, তা একটা শ্রীগণ পার হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ, এটা যমুনা তো জল নেই। বসুদেব মনে মনে ভাবছে যমুনা তো জল নেই, সে একটা শ্রীগণ হেঁটে যাচ্ছে, যদি একটা শ্রীগণ পার হতে পারে আমি কেন পারবো না? শ্রীগণ পার হতে পারে আমি কেন পারবো না? তাই সেই শ্রীগণের পিছনে পিছনে, শ্রীগণ তো যোগমায়া, বসুদেব গোপালকে মাথায় নিয়ে শ্রীগণের পিছনে পিছনে যাচ্ছে। যখন মধ্য যমুনায় গেল তখন সেই শ্রীগণ অদৃশ্য হয়ে গেল, যোগমায়া আর নেই, অদৃশ্য হয়ে গেল। তখন গোপাল ভাবছে যে আমি যে কংসের কারাগারে জন্ম নিয়েছি, আমার তো স্নান হয়নি, আমি কি করে মা যশোদার করে যাব? তাই এই বসুদেবের মাথায় সেই হাত পা জলে জল কাটাতে যাচ্ছে। এইবারে গোপাল তখন যমুনায় ডুব দিলেন। একবার বসুদেবের মাথা থেকে পড়ে গেছিল, সবাই জানেন গোপাল যমুনায় তখন ডুব দিলেন। ডুব দেওয়ার পরে যমুনা যখন লক্ষ্য করেন কৃষ্ণকে, বলছে হে বধূ, তোমাকে আমি আর ছাড়বো না, আমি তোমাকে একবার যখন পেয়েছি আর ছাড়বো না। তখন কৃষ্ণ বলল যে দেখো, তুমি যদি আমাকে রেখে দাও তাহলে এই পৃথিবীতে এই জগতে অগণিত ভক্ত তারা কি করে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে, আর তুমিই বা কি করে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে? হ্যাঁ, আর তার থেকে তুমি আমাকে ছেড়ে দাও, কিন্তু চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবে। যমুনা বলছে যে আমি যদি পুষ্পাঞ্জলি নাও দিতে পারি, কিন্তু আমি তো হৃদয়ের মাঝে তোমাকে দেখতে পাবো। আমি যখন চোখ বন্ধ করবো তখন তো হৃদয়ের মাঝে তোমাকে দেখতে পাবো। তা বলছে যে দেখো, তুমি একা আমাকে ধরে রাখবে এটা ভালো নাই, এই জগতের যত জীব আছে সবাই আমাকে দর্শন করে সবাই আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে এবং সবার বিপদ থেকে আমি রক্ষা করি, তাহলে এইটা ভালো না তুমি একা ধরে রাখবে? তখন যমুনা বলছে যে না প্রভু, তাহলে তুমি সবাইকে রক্ষা করো। তাই ভগবান সবাই, ভগবান সব একারে নয়, ভগবান সবাই। তাই বলতে পারো, তখন যমুনা ছেড়ে দিল। যমুনাকে কথা দিল, যমুনা এখন আমায় ছেড়ে দাও, আমি রাধারানীকে নিয়ে, এখন আমি শিশু, আমি কৈশোরে রাধারানীকে নিয়ে তোমার বক্ষে বিলাস করতে আসবো। তাই যমুনা বলল ঠিক আছে, তুমি যুগল রূপে আসো। আজকে সেই যুগল রূপ, সেই যমুনার মনোবাসনা পূরণ করতে কৃষ্ণ আজ কাঠবাড়ি হবে, নৌকা বিনাশ করবে। যমুনা ছেড়ে দিলেন। এইবারে ভাবছে যমুনার পরে নৌকা কোথায় পাবো, নৌকা তো দরকার। তখন বলছে যে আমার তো নৌকা নাই, আমি তো নন্দ বাবা কি বস্য, মানে ব্যবসায়ী। নন্দ বাবার ঘরে সে কি করতো, গরু রাখতো, দুধ ঘি মাখন এগুলো বিক্রি করতো, মানে বস্য ধর্ম পালন করতো। কিন্তু আমি তো নৌকা চালাতে জানি না, তাহলে নৌকা কোথায় বা পাবো, আর নৌকা কি করেই বা চালাবো? নৌকা না হলে তো যমুনা আশা পূরণ হবে না, সখীদের নিয়ে কি করে যাব? তা তখন কৃষ্ণ যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া ছাড়া তো কোনো লীলা পূরণ হয় না, লীলা পূরণ করতে গেলে যোগমায়াকে দরকার। তাই যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া মা মাগো, যোগমায়া মা মাগো, যোগমায়া মা। দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মা মাগো, যোগমায়া মা। তখন যোগমায়া এসে বললেন, প্রভু তুমি আমায় ডেকেছ? বলছে
বলছে হ্যাঁ যোগমায়া, যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে যুগল রূপ দেখিয়ে। আমি তরি দরকার, তরি কোথায় পাবে, তুমি আমাকে তরি দাও। যোগমায়া বললেন প্রভু তরির কান্ডারি কে হবে? তখন কৃষ্ণ বললেন যে কেন আমি কান্ডারি হব? বলছো তাই তুমি কান্ডারি হবে? তখন যোগমায়া বলল যে প্রভু তুমি যদি কান্ডারি হও তাহলে আমার এই দেহ দিয়ে তোমাকে তরি তরি বানিয়ে দেবো, এই দেহ তরি তোমার তরি হবে। তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ, তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তরি। আর তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তরি। তাই কৃষ্ণ বলছেন যে মা তরি তুমি কি দিয়ে বানাবে, তার তো কিছু আমি দেখছি না, শ্বাস সরঞ্জাম লাগে তরি করতে গেলে। তখন বলছেন যোগমায়া যে প্রভু বিবেক বৈরাগ্য দিয়া, বিবেক বৈরাগ্য দিয়া গলই করিব আর ধৈর্য দ্বারার উপর খাড়া করিব। বিবেক বৈরাগ্য দিয়া গলই করিব বলই কথা দিয়ে বিবেক বৈরাগ্য দিয়ে, বলই কথা আরে দাদার উপর হারাতে ভাই হাতে করি, দাদার উপর হারাতে ভাই হাতে করি। তাই সেই বিবেক বৈরাগ্য দিয়ে বলই মানে নৌকার দুই মাথায় দুটো কাঠ থাকে, তিন কোণা, তাকে বলে বলই। তাতে গজাল ব্রেক দিয়ে সমস্ত নৌকার যত তক্তা আছে, মানে আমি ছোটবেলা আমার জ্যাঠতো তো দাদারা নৌকা তৈরি করতে আমি দেখেছি, দুই পাশে দুটো তিন কোণা যে কাঠ, তাতে নৌকার যত তক্তা আছে গজাল ব্রেক দিয়ে জুড়ে দেয়। আর মাঝখানে ধনুকের মতন কাঠ লম্বা, ওটাকে বলে দাঁড়। ওই দাঁড়টা জুড়ে দেয় তার পাশে যত তক্তা আছে দেয়, যেটা পত্তন বলে। তাই বলছে যে সেই বিবেক বৈরাগ্য কাকে বলে? বিবেক আমার পাশে কেউ খেতে পাচ্ছে না, তাকে আমি দুটো খেতে দিলাম, এটা তো সাধারণ, এটা বিবেক মানে। কিন্তু বিবেক কি? কোনটা নিত্য বস্তু আর কোনটা অনিত্য বস্তু, কোনটা চিন্ময় যেটা নিত্য প্রতিদিন, তারপরে মৃত্যু নেই, অমৃত সে অমৃত, তারপরে মৃত্যু নেই, সেই জ্ঞান যার আছে তাকে বলে বিবেক। কারণ আমার এই দেহ, প্রত্যেকটা জীবের দেহ আজ আছে তো কাল নাই, কিন্তু দেহের ভিতরে যে দেহি আছে, জীব আত্মা, আত্মা যেটাকে বলে, আত্মার কখনো বিনাশ হয় না। সেই আত্মা হচ্ছে চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। আমাদের দেহ ছিল ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরস্থায়ী। আত্মার কোনো গীতায় আছেন আত্মার কখনো বিনাশ হয় না, আত্মা হচ্ছে চিরস্থায়ী। তাই আর যে ধৈর্য, তাদের বিবেক বৈরাগ্য দিয়ে গলই করিব, ধৈর্য দ্বারার উপর খাড়া করিব, ধৈর্য দ্বারার উপর খাড়া করিব, ধৈর্য দ্বারার উপর খাড়া করিব। এই যে ধৈর্য, ধৈর্য কাকে বলে? একজন আসছে এক গুরুদেবের কাছে, বলছে গুরুদেব আমাকে দীক্ষা দিয়ে দিন, আমার এই সংসার আর ভালো লাগে না, আমাকে দীক্ষা দিয়ে দিন, আমি ঠাকুরের
করব, আমায় দীক্ষিত করেন, দীক্ষা দিয়ে দিন, সংসার ধর্ম আর ভালো লাগে না। তখন সেই গুরুদেব বলছে যে দাদা দীক্ষা তো নেবি, তার আগে দেখি তোর ধৈর্য কতটা আছে। গুরুদেব একটা মাটির কলসি দিলেন হাতে, এই কলসি করে গঙ্গার থেকে জল মাথায় করে নিয়ে এসে তুলসী গাছে ঢালবি আর ফুল গাছে ঢালবি, জল এনে দিতে থাক। কারণ তুলসী পাতা দিয়ে গোবিন্দ সেবা হয়, ফুল দিয়েও গোবিন্দ সেবা হয়, তাই আগে সেবা কর, তারপরে দীক্ষা। তোর ধৈর্য কতটা আছে এটা দেখি তারপরে। তাই সেই ওই কলসি গুরুদেব হাতে ধরিয়ে দিলেন। সেই কলসি নিয়ে গঙ্গা থেকে জল এনে ফুল গাছে ঢালছেন আর তুলসী গাছে ঢালছেন। সেই ফুল গাছে তুলসী গাছে দিতে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, এই করে করে 1 মাস হয়ে যাচ্ছে, গুরুদেব আর দীক্ষা দিচ্ছে না। তখন সে ব্যক্তি ভাবছে কি আমি আসলাম দীক্ষা নিতে, আর আমাকে দিয়ে শুধু জল বওয়াচ্ছে, শুধু জল বওয়াচ্ছে। মানে মন্দিরের সেবার কাজ করাও যে কতটা পূর্ণ, যে বুঝবে সে করবে, যে সেবার কাজ করা, কিন্তু যে বুঝবে না সে করবে না। যে এই যে গুরুদেব এসছে দীক্ষা নিতে, তাকে দিয়ে জল এনে বলছে ফুল গাছে তুলসী গাছে দিয়ে, ঠাকুরের সেবা, এটা একটা সেবা। তা বলছে উনি গুরুদেব আর আমি কি কিছু না, আমার কি কোনো নাম নেই? হ্যাঁ, উনি গুরু আর আমি কি গরু, গরুর মতো জল আনতেই আছি, আমাকে দীক্ষা দিচ্ছি না। আজকে কলসি ভেঙে ফেলে দেবো, না থাকবে বাস, না বাঁচবে বাস, কলসি ভেঙে ফেলে দেবো। যখন কলসি ভাঙতে যাবে তখন বলছে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বলছে কি কে কথা বলছে? কলসি বলছে আমি কথা বলছি। কলসি বলছে যে আমি কথা বলছি। তো বলছে কলসি আবার কথা বলে নাকি? তা বলছে যে হ্যাঁ, সময় বিশেষ বলতে হয়। তো বলছে তুমি যে আমাকে ভাঙতে যাচ্ছ, আমাকে ভেঙো না। তোমার যদি ধৈর্য না হয় যে আর জল আনবে না, তুমি চলে যাও, গুরুদেবের আশ্রম ছেড়ে তুমি চলে যাও, কিন্তু আমাকে ভেঙো না। আমি আমার ইতিহাস জানো, আমি কত কষ্ট করে আজ এই ঠাকুর সেবায় লাগছে, আমাকে করে জল নিয়ে আসছে। আমার ইতিহাস জানো, তুমি আমাকে ভেঙে ফেলছো। তোমার আগে কত শত শত হাজার হাজার শিষ্যরা এসে আমাকে দিয়ে জল এনে ফুল গাছে তুলসী গাছে দিয়েছে, তাই আমি একটু কৃষ্ণ সেবায় লাগছে, তুমি আমাকে ভেঙে ফেললে তো তা পারবো না। তা বলছে জানো, আমি ছিলাম মাঠে। মাটি কোথায় জানে? মাটির কলসি মাঠে। বলছে চাষি প্রতি বছর নাঙ্গল দেয়া আমার বুকে ঘুরে 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 তবে ফসল, সোনার ফসল উৎপন্ন করত। তাই প্রতি বছর আমার বুক থেকে সে ফসল তুলে নিত। একদিন এক কুমোর ভাই গেল, সে যে এক কোপ দিয়ে আমাকে নিয়ে আসলো, আমার জন্ম স্থান থেকে, জন্মভূমি থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিল। নিয়ে এসে উঠোনের ভাগ করে ফেললো, ফেলে তাতে জল দিল, জল দিয়ে 2 পা দিয়ে ভালো করে দলন করলো, যাতে কোনো কাপড় না থাকে। কুকুররা কি করে? মাটির এরকম দলন করে তো, তাই তো? এরকম ভালো করে দলন করলো, দলন করে তারপরে একটা চাকার মধ্যে দিয়ে দিল। মাটি যখন একদম পুরো মাখনের মতন হয়ে গেল, তখন একটা চাকার মধ্যে দিল। ঘুরছে ঘুরছে ঘুরিয়ে দিল চাকাটা। আমি ঘুরছি, আমার মাথা ঘুরছে, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। আমি বলছি আমি আর ঘুরতে পারছি না, কে কার কথা শুনে। সেই চাকা ঘুরিয়ে 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 সেই কোমর ভাইয়ের হাতে জাদু আছে, সে একখানা সুন্দর কলসি তৈরি করলো। কলসি তৈরি করে আমাকে সারাদিন রোদে বসিয়ে রাখলো। রোদে বসিয়ে রেখে তারপরে আবার আগুনে দিল। কলসি বানিয়ে তো আগুনে দেয়, পোড়ায়, আগুনে পোড়ালো, আগুনে পোড়ালো, আগুনে পুড়িয়ে তারপরে আমাকে, আমি ছিলাম কালো, হয়ে গেলাম ফর্সা। আমি ছিলাম কাঁচা মাটি, হয়ে গেলাম পাকা মাটি। তারপরে যে কুমোর আমাকে পা দিয়ে দলন করতে
যে পা দিয়ে দলন করছে সে আমাকে মাথায় নিয়ে যাচ্ছে, তাহলে আমার বুঝি এবারে একটু দাম বাড়ছে, দাম বেড়েছে। তাই সেই কোমর ভাই নিয়ে গেল হাটে। কত কেউ আসলো, এসে দেখলো, কারো বা পছন্দ হলো না, কারো পছন্দ হলো, পয়সাই হলো না। আর তারপরে এক বাবাজি আসলো, তুমি যার কাছে দীক্ষা নিতে গেছো সে আসলো। সে আসার পরে সেও আমাকে সারা দুই চর থাপ্পড় দিল। আর মাটির জিনিস যখন আমরা কিনি সবাই কিনে তখন চর থাপ্পড় দিয়ে দেয়, ফাটা বা কোনো ছিদ্র আছে কিনা, তাই তো? তাই সে সেই চর থাপ্পড় দিয়ে বলছে না এই কলসি আমার ঠাকুর সেবায় লাগবে, তবে আমাকে নিয়ে আসলো। তবে আমি এই জল এনে তুলসী গাছে আর ফুল গাছে দিচ্ছি। তা তোমার যদি ধৈর্য না থাকে তাহলে চলে যাও, কিন্তু আমাকে ভেঙো না। তাই বলছে প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য যদি থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। এইবারে পত্তন কৃষ্ণ বলছেন, আচ্ছা মা তাহলে পত্তন দরকার তো তোর পত্তন। তাই বলছে যে আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া, লালসার পাতাল লোহা দিয়ে লইব মরিয়া। আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া, আর লালসার পাতাল লোহা দিয়া লইব মরিয়া। এবারে পত্তন হলো, এবার ঘুরে দরকার, যেটা হার ভাবে নৌকায় দেওয়া থাকে, 9টা কাঠ থাকে, ওটাকে বলে ঘুরা। 9টা কাঠ থাকে, মাঝখানে একটা বড়, তারপরে একটু ছোট ছোট হতে গিয়ে লাস্টে একদম ছোট, ওটাকে বলে ঘুরা। আর ঘুরার উপরে থাকে পাটাতন, সেটাই হোক বসে। তাই বলছে যে আচ্ছা মা, কৃষ্ণ বলছে যে মা তাহলে ঘুরার পাটাতন দরকার, তো তা কি দিয়ে বানাবে? তাই বলছে নববিধা ভক্তি দিয়া মায়া ঘুরা করিব, আর ভাবের মাসুল থাকে উঠাইয়া দিব। এই নববিধ ভক্তি দিয়া নয়া ঘুরা করিব, ভাবের মাসুল তাতে উঠাইয়া দেব। এইবার বলছে যে নৌকায় তো বাদাম দরকার, যার দরকার, যার কোথায় পাবে? যোগমায়া বলছে প্রভু তুই বাহু তুলিদার বানায়া লইব, আর ভাবের জুড়িয়া রশিয়া বাঁধিব।
নৌকা তো বাদাম দরকার। তা বলছে হ্যাঁ অবশ্যই বাদাম হবে। তাই বলছে দারুণ এবার বাদাম, রাধা নামের প্রেমের বাদাম তাতে উড়াইয়ে দেব। জয় রাধে। রাধা নামের প্রেমের বাদাম তাতে উড়াইয়ে দিব। সাধু সঙ্গের রসের রসি চৌধুরী এটে পাছার হাত ধরে নারী থাকো হে বসিয়া। কৃষ্ণ বলল আচ্ছা মা তাই হবে। যোগমায়া বললেন শোনো প্রভু তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দেই। তরি যখন তুমি মধ্য যমুনায় নিয়ে যাবে তখন তরি ডুবিয়ে দেবে, তাহলে যমুনার আশা পূর্ণ হয়ে যাবে। কৃষ্ণ বলেন আচ্ছা তাই ঠিক আছে। এইবারে তরি তত্ত্বের এটা যে তত্ত্ব দিয়ে তরি তৈরি হলো, এইবারে তরি তো কিছু সাজাতে হবে। সৃজিল তরণ এখানে প্রবল মুক্তায় আনি, সৃজিল তরণ এখানে প্রবল মুক্তায় আনি, মাঝে মাঝে হীরার রাখনি, মাঝে মাঝে হীরার রাখনি। প্রবল মুক্তা দিয়ে হিরে দিয়ে তরিখানি সাজালো, ময়ূরের কলম দিয়ে সাজিয়ে এইবারে কৃষ্ণ মাঝে সাজলে। জরা রাধে রাধে গান গাই আমি আর ওনার কাছে শ্রী গুরু কন্ডলী করি চলো পারি যা, শ্রী গুরু কন্ডলী করি চলো পাহাড় যা, কৃপা করে এসে বোঝে রূপনা, কৃপা করে এসে বোঝে রূপনা। গতি নাই গতি নাই গতি নাই গতি নাই এই হরিনা
আমি এত সুন্দর কবে বা হলাম? এত সুন্দর আমি কবে বা হলাম? এত সুন্দর আমি কবে বা হলাম? আমি নিজেকে দেখে নিজে ভুলে গেলাম। এত সুন্দর আমি কবে বা হলাম? নিজেকে দেখে আমি নিজেকে দেখে নিজে ভুলে গেলাম। এত সুন্দর আমি কবে বা হলাম? আমি এত সুন্দর কবে বা হলাম? আমি এত সুন্দর কবে বা হলাম? আমি নিজেকে দেখে আরে ভুলতে না কেন যাই এবার কৃষ্ণ তরি বানালেন, তরি সাজালেন, নিজে মাঝি হলেন। এইবারে রাধারানী কে দরকার, তাহলে যুগল হবে কি করে? তাই মুরলী কি বলছে, মুরলী তুই একবার ধ্বনি কর যেন আমার রাধারানী চলে আসে। তাই কৃষ্ণ মুরলী বদনে দিয়ে বংশীর ধ্বনি করলেন। তখন রাধারানী ললিতাকে বলছে, শোন শোন সখী ললিতে, ওই শোন আমার বধূ আমার নাম ধরে বংশীর ধ্বনি করছেন। আমি যে আর মাঝে থাকতে পারছি না, আমি যে আর মাঝে থাকতে পারছি না। ওই শোন শোন আমার বধূ আমার নাম ধরে বংশীর ধ্বনি করছেন। চল সখী আমায় নিয়ে চল, সখী আমায় নিয়ে চলো। আমার প্রাণ বধূ দর্শনে সখী আমায় নিয়ে চলো। রাধারানী বলছে যে সখী ললিতা, তোরা কানে, তোদের পাশে পাশে কানে, তোরা কানে শ্রবণ করিস। আর আমার মাঝে প্রাণে, আমার প্রাণে পাশে উঠেছে। আমি যে আর মাঝে থাকতে পারছি না, সখী আমাকে নিয়ে চল রে, সখী আমায় নিয়ে চল, আমি আর মাঝে থাকতে পারছি না। তখন বলছে, জানিস ললিতে, আমার বধূ না সময় বোঝে না, সে অসময়ে বাজায় বাঁশি। সময় বোঝে না বধূ, সময় বোঝে না, অসময়ে বাজায় বাঁশি, সময় বোঝে না। আমি যখন থাকি গৃহঘরে বসে গুরুজনের মাঝে, নাম ধরে বাজায় বাঁশি, লাগে বাঁশি না, নাম ধরে বাজায় বাঁশি, লাগে বাঁশি না।
বলছে জানিস যখন আমি গুরুজনের মাঝে থাকি গৃহ কাজে তখন সে আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে, আমি কাজে আছি না। ললিতা বললেন যে রাধে তোকে তো আগেই বলেছিলাম কৃষ্ণের বাঁশি শুনিস না, সেই জন্য তো তোর সেদিন কান চেপে ধরেছিলাম, বাবা তুই কৃষ্ণের বাঁশি শুনিস না। তা তখন বলছে রাধারানী সখী সেই ধরাইকের কাজ হয়, ধরতে হয়তো আগেই ধরতিস, আমার মধুর বাঁশি বাজবার আগে কেন ধরলি না? আমি তো আমার মধুর বাঁশি শ্রবণ করে নিয়েছি, আমার প্রাণ মন আমার বাঁশির সুরে পাগল হয়ে গেছে, তা আগে কেন ধরলি না? তা বলছে যে তুই জানিস ললিতে আমি মন প্রাণ আমার পাগল হয়ে গেছে। ললিতে বলছে যে দেখ, তোকে তো পূর্বেই নিষেধ করেছিলাম যে তুই কৃষ্ণের বাঁশি শুনিস না আর ওই যমুনার ঘাটে যাস না, যমুনার ঘাটে যাস নে রাধে ওই যমুনার ঘাটে কালো ভূতের মতন একটা আছে ওই যমুনার ঘাটে, ওই যমুনায় গেলে পরে ভূতে ধরিবে, ওই যমুনায় গেলে পরে ভূতে ধরিবে। রাধারানী বলছেন যে সখী জানিস সেই ভূতের লক্ষণ কি? সেই ভূতের লক্ষণ কি জানিস? ও সে বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা ভঙ্গিতে ফুলায় রমণী, ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়া, মাথায় দাঁড়িয়ে হয়ে থাকে বাঁকা, ও সে মাথায় বাঁকা চুলো পড়েছে আবার ভঙ্গি করে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছে জানিস সখী ললিতে চিঠি বিশাখা আমাকে চিত্রপটে দেখিয়েছিল, সেদিন রাধারানী কখন দেখছিলেন কৃষ্ণকে বিশাখার চিত্রপটে এঁকে দেখিয়েছিল, সেই প্রথম দেখে রাধারানী কৃষ্ণকে। তাই যেদিন কৃষ্ণকে আমাকে চিত্রপটে দেখিয়েছে সেদিন আমি বাঁকা রূপেই দেখেছিলাম, আর সেই বাঁকা রূপ দেখে আমি ভুলে গেছি, আমার মন প্রাণ ওই বাঁকার চরণে অর্পণ করে দিয়েছি। সেই বাঁকা কি জাদু জানে, আমার মন প্রাণ ভরে নিল সখী, আমার মন প্রাণ ভরে নিল, সেই বাঁকা কি জাদু
সে গগন হতে নেমে এসেছে গগন হতে নেমে এসেছে ইন্দ্র হলো মাথায় নিয়ে গগন হতে নেমে এসেছে সেই ধর মাথায় নিয়ে গগন হতে নেমে এসেছে আমার দেখালো চিত্রপটে হৃদয় মাঝে রাধারানী বলল না ললিতাকে সুখী তোরা এতজন সুখী থাকতো যখন আমাকে আমার বধূর দর্শন করাতে পারলি না তাহলে আমি দেখি একাই দর্শন করতে পারিনি কারণ আমার বধূ আমার হৃদয়ের মাঝে রয়েছে চিত্রপটে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আমার বধূ আমার হৃদয়ের মাঝে রয়েছে ললিতা বলল না রাধে তুমি তো একেতে রাজনন্দিনী তারপরে তুমি হচ্ছে ঘরের কোনো বধূ তোমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে তাই তোমাকে বাড়ির বাইরে নিয়ে যেতে আমাদের ভয় লাগে রাধারানী বললেন সখী তোদের যদি আমাকে নিয়ে যেতে ভয় লাগে তাহলে তোরা যা আমি একাই চেষ্টা করে দেখি আমার বধূর দর্শন করিতে পারি কি না তা তখন রাধারানী মনে মনে কৃষ্ণকে স্মরণ করলেন হে গোবিন্দ তোমাকে কি আমি দর্শন পাবো আমাকে তো বাড়ি থেকে বের হতে দেয় না আমার শাশুড়ি ননদি কেউ বাড়ি থেকে বের হতে দেয় না তবে আজকে আমি জল আনবার ছাল করে যমুনায় যাব যমুনায় যে তোমার সাথে দেখা করব তাই বলছে যে আমি ভরা কলসি শূন্য করিব জলের ছলে যমুনায় যাব আমি ভরা কলসি শূন্য করিব জলের ছলে যমুনায় যাব আমি ভরা কলসি শূন্য করিব জলের ছলে যমুনায় যাব ভরা কলসি শূন্য করিব জলের ছলে যমুনায় যাব তাই ভরা কলসি শূন্য করে কলসিতে জল থাকে তো জল আনতে যাওয়া যাবে না তাই ভরা কলসির জল ফেলে দিয়ে রাধারানী কলসি কাঁখে নিয়ে চলছেন এক পা দু পা করে যখন ঘরে রাধারানী যখন বেরোচ্ছে তখন জটিলা বলছে এ কি বৌমা তুমি এই ঘর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ কলসি কাকে নিয়ে রাধারানী বললেন যে মা আমি জল আনতে যাচ্ছি ঘরে কলসি তো শূন্য আমি জল আনতে যাচ্ছি বলছে এই ঘর সন্ধ্যাবেলা যে তুমি জল আনতে যাচ্ছ তোমার সাথে কে যাচ্ছে তা রাধারানী বলছে মা আমার সাথে কেউ যাচ্ছে না আমি একা যাচ্ছি তা বলছে একা তো তোমাকে এইভাবে যেতে দেওয়া যাবে না জটিলা কুটিলাকে বললেন কুটিলা তুমি না হয়ে যা কুটিলা বলল যে আমি কেন তোমার বউয়ের অসুবিধা করতে যাবো তোমার বউ জল আনবার নাম করে যাচ্ছে ওই কেলসরার সাথে দেখা করতে তাহলে আমি কেন যাব আমি কেন তোমার বউয়ের অসুবিধা করতে যাবো আর তোমার বউয়ের ঢং দেখো ওকে কে জল আনতে যেতে বলেছে
দেওয়া যাবে না। কুটিলা তুই যদি আছিস তাহলে আমি যাই। তা তখন কুটিলা বললো যে না মা, সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে রাত হয়ে যাবে, তার থেকে আমিই যাই। তো তখন রাধারানী আর কুটিলা চললেন জলামুখে। তখন রাধারানী ভাবছেন যে আমি কিভাবে যাচ্ছিলাম। রাধারানীর তো জল আনার মনে করেছেন ইচ্ছে কৃষ্ণের সাথে দেখা করা। এবার কি করে যাবে, জল আনবার ছল করে তিনি কৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছেন। এবার কুটিলার সাথে রয়েছে, আর তো আর সেই দেখা হবে না। তাই রাধারানী নয়ন জলে মুখ ভাসছে আর বলছে, আমার মতির স্থানে মতি নাই গো, মতি চুরাই মুখি চুরি করেছে, মতির স্থানে মতি নাই গো, আমার মতি চুরাই মুখি চুরি করেছে, মতির স্থানে মতি নাই গো, কুটিলা সে বললেন, দেখি বউ তুই কাঁদছিস কেন, কি হয়েছিল? তখন রাধারানী বলছে, দেখো ননদিনী, দেখো আমার এই যে মতির মালা ছিঁড়ে পড়ে গেছে, আমার মতির স্থানে মতি নেই, মতি চুরাই মতি চুরি করে নিয়েছে। তো কুটিলা বলে, তা তুই দাদার ভয়ে কাঁদছিস, মতির মালা ছিঁড়ে গেছে বলে, তা খুঁড়িয়ে দিলে তো হয়। রাধারানী বললেন, ননদিনী আমি কুড়িয়েছিলাম, কিন্তু হাত থেকে পড়ে গেল, কারণ সে তো মনকে তৈরি করেছিল যে আজকে কৃষ্ণের সঙ্গে দেখা করবো, কিন্তু কুটিলের সাথে যাচ্ছে তা তো আর হবে না, তাই বলছে আমি কুড়িয়েছিলাম কিন্তু হাত থেকে পড়ে গেল। তা বলছে তুই থাক বধূ, বউ তুই থাক, আমি কুড়িয়ে দেব। তখন রাধারানী বললেন, মনে মনে ভাবলেন যে এতে তো হবে না, আর একটা খুঁজে আনতে হবে, কি করে দেওয়া যায়। রাধারানী ইচ্ছে করে পড়ে গিয়ে কাঠের কলসি ভেঙে দিলেন। কুটিলা বলল, বউ কি হলো? বউ কি হলো? বলছে, দেখো ননদিনী, ননদিনী কি হলো আমার, তুই আমার কে পড়ে গিয়ে কলসি ভেঙে গেল। কুটিলা বলছে, এত দেখছি তুই আর সত্যি এত অলক্ষণে, একবার মতির মালা ছিঁড়ছিস, একবার কলসি ভাঙছিস, চল চল ফিরে চল, আজকে আর জলামুখে যেতে হবে না। রাধারানী বললেন, ননদিনী তা তো হবে না, আমি শুনেছি যে জলামুখে গিয়ে যদি পড়ে গিয়ে কলসি ভেঙে যায় তাহলে শূন্য হাতে ফিরে যেতে নেই, তাহলে স্বামীর অমঙ্গল হয়, আমি তো যেতে পারবো না ফিরে। কুটিলা বললেন, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। তা বউ তুমি এখানে দাঁড়া, আমি বাড়ি থেকে কলসি নিয়ে আসি। কুটিলা বাড়িতে কলসি আনতে গেলেন। এই সময় রাধারানী কাজ্যার বলছে, হে গোবিন্দ, আমার চরণ আছে, হাত আছে, নয়ন আছে, কিন্তু তবু তোমার দর্শন করতে দেবে না। চরণ থাকিতে না পারি চলিতে, চরণ
সদাই পরে বসে বধূ আমি সদাই পরে আমার বধূ চরণ আছে তবু তোমাকে দর্শন করতে যেতে পারছি না। আমি পরের বয়স কারণ কুটিলা জটিল আমাকে একা ছাড়ছে না, তাই বলছে আমার বদন থাকিতে না পারিতে পাই তো ভোলা না আমার বদন আছে তবু যে আমি মন খুলে তোমার সাথে দুটো কথা বলবো বলতে পারি না, তাই আমি অবলা নারী, তাই আমার নাম অবলা। অবলা নামে আমার বদন আছে কিন্তু তোমার সাথে আমি কথা বলতে পারি না, কেউ আমাকে কথা বলতে দেয় না। আমার নয়ন থাকিতে না পারি দেখিতে নয়ন থাকিতে না পারি দেখিতে তোমার ওই নবধূর বাঁধাল তোমার নয়ন আছে কিন্তু তোমার ওই নবধূর বাঁধাল শ্যামের রূপ আমি দর্শন করতে পারি না। হে গোবিন্দ, তুমি কি আমাকে একটু দেখা দেবে? আমি তো কিছুতেই যেতে পারছি না। এমন সময় কুঠিলা এসে বললেন, এ কি বউ, তুই গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছিস? যার জন্য তুই কৃষ্ণ কলঙ্কিনী নাম ধরেছিস, তুই সেই গোবিন্দ নাম করে আবার কাঁদছিস? রাধারানী বললেন, ও গো ননদিনী, আমি তো গোবিন্দ বলিনি। কুটিলা বলে, এই তো তুই বললি গোবিন্দ, আমি নিজে শুনতে পেলাম না। রাধারানী বললেন, না গো ননদিনী, তুমি ভুল শুনেছ, আমি গোবিন্দ বলিনি। কুটিলা বললেন, তুই এক্ষুনি বললে গোবিন্দ বলে কাঁদছিস। রাধারানী বললেন, ননদিনী, আমি গোবিন্দ বলিনি, আমি বলেছি ও গো বৃন্দ, ও গো বৃন্দ, ও গো বৃন্দে বলে ডেকেছি। ও গো বৃন্দে মানে গোবিন্দ, ও গোবিন্দ, তাই বলছে ও গো বৃন্দ, ও গো বৃন্দে বলে ডেকেছি। গোবিন্দ তাই কুটিলা বললেন, চল আজকে ফিরে চল, এসব কথা থাক, আর যেতে হবে না। রাধারানী ফিরে চলে গেলেন। জলান্তে আর যাওয়া হলো না, কৃষ্ণের সঙ্গে দেখা হলো না। রাধারানী কাঁদতে কাঁদতে আয়নের গৃহে আবার ফিরে গেলেন। এমন সময় ললিতা আসলেন। ললিতা বললেন, রাধে, তুমি কি পেরেছো তোমার গোবিন্দকে দর্শন করতে? রাধারানী বললেন, না না নয়, না না ললিতা সখী, আমি পারিনি। এমন কাউকে পেলাম না যে আমার বধূর সাথে আমাকে দর্শন করিয়ে দেবে। বাধা দেবার লোক অনেক পাচ্ছি, কিন্তু দর্শন করিয়ে দেবার লোক আমি পেলাম না। আমি আমি পারিনি গোবিন্দকে দর্শন করতে। জানিস ললিতে, আমি কৃষ্ণকে বড় ভালোবাসি, কিন্তু আমি তাকে দর্শন করতে পারলাম না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি,
তাই কৃষ্ণ প্রেমে হয়ু দাসী কৃষ্ণ বড় ভালোবাসি কৃষ্ণ পরম ভালোবাসে কৃষ্ণ ভালোবাসি কৃষ্ণ আমার চন্দন তুলসী কৃষ্ণ বড় ভালোবাসে চন্দন তুলসী কৃষ্ণ ভালোবাসি কৃষ্ণ আমার গলার মালা কৃষ্ণ আমার হাতের মালা কৃষ্ণ গলার মালা কৃষ্ণ আমার হাতের কৃষ্ণ আমার হাতের মালা কৃষ্ণ কৃষ্ণ আমার বসন ভূষণ কৃষ্ণ আমার নয়ন মণি কৃষ্ণ বসন ভূষণ কৃষ্ণ আমি কৃষ্ণ বিনে কৃষ্ণ দেখতে নারে কৃষ্ণ আমার নয়ন মণি কৃষ্ণ বিনে কৃষ্ণ দেখিতে নাহি কৃষ্ণ এবারে আমার সময় বৃন্দাবনে এসে প্রবেশ করলেন বলছে রাধারানীর কি হয়েছে রাধারানী কেন কাঁদছে ললিতা বললেন যে রাধারানীর কৃষ্ণ দর্শন করার বাঞ্ছা হয়েছে সে কৃষ্ণ দর্শন করতে পারছেন না তাই সে কাঁদছে তা বলছে যে রাধে তোমার শাশুড়ি ননদের কার সঙ্গে ভালো ভাব আছে তার সঙ্গে তোমাকে বাড়ি থেকে বাইরে নিয়ে যেতে হবে তাহলেই তোমাকে কৃষ্ণ দর্শন করানো যাবে বৃন্দা বললেন যে আমাদের পাড়ায় যে বড়াই বুড়িমা আছে না সেই বড়াই বুড়িমা এই কাজ করতে পারে এইবার রাধারানী বললেন যে তার কাছে কে যাবে ললিতা ললিতা বললেন যে তার কাছে বৃন্দা বললেন ললিতা যাবে বড়াইমার কাছে ললিতা যাবে তাই সেই ললিতা বলছে যে সে তো বুড়ো মানুষ তাকে কি করে বলবো তা বলবে যে কেন বলবি যে তুমি তো একজন কৃষ্ণ ভক্ত তার একজন কৃষ্ণ ভক্তকে তুমি কি পারবে কৃষ্ণ দর্শন করিয়ে দিতে তা এই কথা যে বলো এবার ললিতা গেল ও বড়াই মা বাড়ি আছো তুমি বাড়ি আছো বড়াই মা বলেন কে গো ললিতা এসো 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 বসো কি সংবাদ এসেছে বলো তখন ললিতা বললো যে না আমি একটা দরকারে এসেছি তা বলছে কি দরকার বলো বলছে না দরকারটা খুব বৃহৎ নয় আবার ছোট নয় তা বলছে সে কি বৃহৎ নয় আবার ছোট নয় সে কি দরকার তা বলছে যে আমার
আর তুমি তো একজন কৃষ্ণ ভক্ত, তাহলে তুমি কি পারবে রাধারানীকে একটু কৃষ্ণ দর্শন করিয়ে দিতে? তা তখন বলল বড়াই মা যে রাধা কৃষ্ণ ইচ্ছা নয়, তার ইচ্ছায় সব হয়। আর ভক্তের যদি অচলা ভক্তি থাকে তাহলেই হবে। তাই বড়াই মা বলছেন যে যার কৃষ্ণ পদে মতি হবে তার বাসনা পূর্ণ হবে। কার বাসনা পূর্ণ হয়? যার কৃষ্ণ পদে মতি হয় তার বাসনা পূর্ণ হয়। যার কৃষ্ণ পদে মতি হবে তার বাসনা পূর্ণ হবে। আর আমার মতন অধমের কৃষ্ণ পদে মতিও নাই, আর আমার বাসনা ভগবান পূর্ণ করছিল। তাই বড়াই মা বললেন যাও রাধারানীকে যে বলো আমি আসছি। ললিতা আসলেন, বড়াই মা আসলেন, এসে বললেন ও জটিলা, ও কুটিলা, তোরা তো বাড়ি আছিস? জটিলা বললেন কুটিলা দেখ তো কি আমাদের নাম ধরে ডাকছে। বড়াই মা বললেন দেখতে হবে না, দেখতে হবে না, আমি আসছি। কুটিলা বললেন ও মা এই যে বড়াই মা, তা বলছে বসতে তো আসেন আর বল যে অধমের বাড়ি কি জন্য এসেছেন। কুটিলা আসন দিল, বড়াই মাকে বলল বলুন বড়াই মা আপনার অধমের বাড়ি কি জন্য এসেছেন। বলছে আমি এই পাড়া দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম, তাই তোদের বাড়ি আসলাম। আর শুনেছি মথুরা বাজারে দিয়েছে ঢোল, মথুরা বাজারে ঢোল দিয়েছে, মথুরা বাজারে দিয়েছে ঢোল, ঘির দরে বিকাবে ঢোল। মথুরা বাজারে ঢোল দিয়েছে যে আজকে ঘির দরে ঘোল বিকাবে। তাই বলছে মথুরা বাজারে দিয়েছে ঢোল, ঘির দরে বিকাবে ঘোল। তাই তোদের বাড়ি থেকে তো কেউ মথুরা বাজারে যাস না, তা তোদের বউকে যদি পাঠাস তাহলে তো দু চারটে পয়সা আসে ঘরে। তাই তোদের বউকে সাজিয়ে দে, বউকে নিয়ে যাই মথুরা বাজারে। তখন সেই রাধারানীকে সাজাচ্ছেন। কুটিলাকে জটিলা কুটিলাকে বললেন যে বৌমাকে সাজিয়ে দে, সাজিয়ে দিলেন। বড়াই মা দেখে বলছেন এ কি সেজেছিস, এইভাবে যে তুই কি করবি, তোর নীলাম্বরী শাড়ি কোথায়, তোর গহনা কোথায়? কুটিলা বললেন, জটিলা বললেন যে নীলাম্বরী শাড়ি আর গহনা পরে যায় যদি হারিয়ে যায়। বড়াই মা বললেন যে হারাবে না, আমি আছি সাথে, আর গহনা তো বউয়ের পরনে থাকবে, নীলাম্বরী শাড়ি বউয়ের পরনে থাকবে, হারাবে কি করে? কুটিলা বলল যে মথুরা বাজারে যেতে গেলে আবার কি নীলাম্বরী শাড়ি পরতে হয় না গহনা পরতে হয়? বড়াই মা বলছেন হ্যাঁ গো দিদি, হ্যাঁ নীলাম্বরী শাড়িও পরতে হয় আর গহনা পরতে হয়। তাহলে সকাল সকাল তাড়াতাড়ি দধির উপরে ঘোল বিক্রি হয়ে যাবে। কুটিলা বললেন সে কি আমি বুঝি না, কেন বউ ধনকে নিয়ে যাচ্ছ ওই বাড়ি থেকে? আমি ভালো করেই বুঝি, দেখি কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। পশরা সাজিয়ে দিলেন, রাধারানী পশরা সাজালেন, নীলাম্বরী শাড়ি পরে, নীল শাড়ির এক অর্থ শ্রীকৃষ্ণের পূর্বরাগে কৃষ্ণ বলেছিলেন যে নীল শাড়ি আমাকে নীল শাড়ি, নীল শাড়ি আমাকে শাড়ি নিয়ে নিয়েছে, তাই বলছে নীল শাড়ি আমাকে নীল শাড়ি। তাই বলছে যে নীলাম্বরী শাড়ি পরে, তো নীলাম্বরী শাড়ি বললেন। রাধা রানী পশরা সাজালেন, সাজাচ্ছে আর বলছে যে হে পশরা, কৃষ্ণ সেবায় এই পশরা লেগো। আমি বড় আশা করে এই পশরা সাজালাম, কৃষ্ণ সেবায় এই পশরা লেগো, যদি ঘোল।
তখন সেই গভীর হাড়ি মাথায় নিয়ে বড়াই নষ্ট সখী মিলে রাধারানী গভীর হাড়ি মাথায় নিয়ে চলছেন যে না কৃষ্ণ নামের সারি চলেছে কৃষ্ণ নামে সারি চলেছে, কৃষ্ণ নামে সারি চলেছে। সারি চলেছে কৃষ্ণ নামের সারি চলেছে সারি 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 চলেছে, কৃষ্ণ নামে সারি চলেছে, সারি 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 চলেছে, সারি পশরা নিয়ে যে দাঁড়ালেন যমুনার কূলে। তখন বলছে রাধারানী বলছে তরি কোথায়, তরি কোথায়, তরি কোথায়? সেই তরি তো দেখছি না, বেলা যে বয়ে যে আমাদের কখন ছুটি হবে, বেলা বয়ে যায়, তরি কোথায়? গরমে বলছে ভালো করে খোঁজো, তরি পেয়ে যাবে। তখন এগিয়ে দুই একটা তৈরি রাখা যাচ্ছে। হ্যাঁ। অনেক দূরে, বহু দূরে একখানা তরি দেখা যায়, বহু দূরে। হ্যাঁ। তাই বলছে তরি যখন দেখা যায় তাহলে ডাকো। তখন রাধারানী কৃষ্ণ ডাকে কাতরে, পার করো দুঃখিনী রাধারে। রাধারানী যে রাজনন্দিনী, সেও বলছে যে কাতরে ডাকছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমায় পার করো, আমি যাবো। আমার পারের সময় হয়ে যায়, গোবিন্দ আমায় পার করো। তখন ডাকছে, হে নাবিক, ও নাবিক, নাবিক আমাদের পার করে দাও, আমরা মথুরা বাজারে যাব। নাবিক পার করে দাও আমাদের। এদিকে রাধা রানী ডাকছে, নাবিক আমাদের পার করে দাও। আর এদিকে কৃষ্ণ বলছে, তোরা কে যাবি, সে আয়, কান্ডারি সেজেছি আমি ভাই। তোরা কে কে যাবি, আই শুনে যা, কে কে যাবি, আই শুনে যা। ভগবানে বেলা বয়ে যা, কে কে যাবি, আই শুনে যা। ভগবানে বেলা বয়ে যা, কে কে যাবি, আই শুনে যা। তাই বলছে, কে যাবি, সে আয়, কান্ডারি সেজেছি আমি ভাই। অষ্টমাস ছিন্ন করি, সদা মুখে বলো হরি হরি। এ সংসারে হরির নাম বিনে আর কিছু নাই। এই সংসারে হরির নাম বিনে আর কিছু নাই, কিন্তু আমরা আমাদের জীবনে সেই হরির নামকেই সার করতে পারি না। আমরা অসার সংসারকে সার করে বসে আছি, তাই আমাদের জীবনে এত দুঃখ। কিন্তু আমরা হরিকে, ভগবানকে আজও
গোবিন্দ তখন রাধারানী বলছেন যে আমরা অন্য ঘাটে চলি। এবার অন্য ঘাটে গেছে, সেখানেও যে দেখে সেই একই নাবিক, আলাদা নাবিক নয়, সেই একই নাবিক। তখন বলছে এখন আগে দেখ, এখানেও তো সেই একই নাবিক, আলাদা নাবিক তো নয়। রাধারানী বললো যে দেখ তো, কংসের কথা বলে দেখ তো, কংসের ভয় দেখাতো, তাড়াতাড়ি পার করে দেবে। চল নাবিক, শোনো, যদি আমাদের পার করে না দাও তোমাকে কিন্তু কংস রাজার কাছে ধরে নিয়ে যাবো, আমাদের পার করে দাও। নাবিক বলছে যে আমি স্বাধীন রাজ্যে বসত করি, কংস রাজার কি ধার ধারি? আমি কংস রাজার ধার ধারি না, আমি স্বাধীন রাজ্যে বসত করি, কংস রাজার কি ধার ধারি? কংস রাজার আমি ধার ধারি না। তাই বলতে বলছে কেন কংস রাজা তোমাকে জমা দেয় না? বলছে সে নিজের জমা নিজে করে, সে আমাকে পছন্দ করে না, তবে একদিন সে আমায় চিনবে। বলতে বলছে কবে চিনবে? বলছে যেদিন কংস কর্ম ধ্বংস, সেদিন আমার চিনবে কংস আমি কে। এবার বলছে শোনো, আমাদের নৌকায়, আমার নৌকায় পার হতে গেলে করি লাগবে। তা বলছে করি আমাদের কাছে তো করি নেই, তুমি এখন পার করে দাও, আমরা দুধি দুটো ভোল বিক্রি করে তোমাকে ফিরে আসার সময় করে দিয়ে দেবো। তো বলছে না, তা হবে না, আমি বাকিতে পার করি না, বাকিতে পার করি না, আগে দিতে হয়, আমি বাকিতে পার করি না। বলছে পারের করে আগে দিতে হয়, বাকিতে পার করি না। তা বলছে কত দিতে হবে? বলছে তোমরা যারা সখী আছো সবাইকে 16 আনা করে দিতে হবে, আর রাধারানীকে দিতে হবে 1 লক্ষ। রাধারানী বলেন চল সেই অন্য ঘাটে চলো, আমার 1 লক্ষ করিও নেই, আর পারও হতে হবে না, চল অন্য ঘাটে চল। তা এবার বলছে যে ঘাটে যাও আমাকেই দেখতে পাবো, আমাকে ছাড়া অন্য কোনো মাঝি পাবা না, তা আমাকেই দেখতে পাবো। তা তখন বলছে যে আমাদের কাছে তো অত করি নেই, এই সুন্দরী দেখেছো 1 লক্ষ করি কোথায় পাবে? বলছে না দিতে হবে 1 লক্ষ, মানে 1 লক্ষ। রাধা রানীর যেন, কৃষ্ণ বলছে রাধা রানীর যেন আমার দিকে 1 লক্ষ থাকে, তাই বলছে 1 লক্ষ। রাধা রানী দেবে 1 লক্ষ, রাধা রানীর কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো লক্ষ্য নাই, তাই বলছে ওই যে সুন্দরী নারী দেবে 1 লক্ষ, আর তোমরা সবাই 16 আনা করে দেবে। তা তখন সেই 16 আনা করে দেবে। তখন বৃন্দা বলছে ও ললিতা, তোর কাছে কিছু আছে নাকি পয়সা? বলছে আমার কাছে নেই। তো ওই পাড়ার ওই গোড়ার মা ওই তামাক পাতা আনতে দেওয়ার জন্য 2 পয়সা দিয়েছিল, এই 2 পয়সা না। তা বলছে ও নাবিক শোনো, শোনো নাবিক, এই 2 পয়সা দিচ্ছি, পার করে দাও। নাবিক বলছে না না, তা হবে না, 2-4 পয়সায় হবে না, 16 আনার কমে হবে না, পার করি না। তারপরে বৃন্দা বলছে যে অভিষেকা তোর কাছে কিছু আছে? তা বলছে আমার কাছে ওই মদবাসীর মা কই মুরগি আনতে দিয়েছিল, তাই 2 পয়সা আছে। এই না বলছে এখন তো দে, পরে ঘরে 2 4 পয়সা হলো, 4 পয়সায় 1 আনা হলো। তো বলছে ও নদী শোনো, তোমাকে 1 আনা দিচ্ছি, 1 আনায় পার করে দাও। 1 আনা দেবো করি, পার করে দে তাড়াতাড়ি। নাবিক বলছেন আমি 1 আনায় পার করি না, আমি মাঝি 1 আনা।
আনা। তা বলছে ওনাকে তাহলে 2 আনাই দিচ্ছি, 2 আনাই পার করে দাও। 2 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। বেশি বাড়াবাড়ি ভালো নয় মাঝি গো। মাঝি বলছে, নাবিক বলছে ওই 2 আনা হবে না। আমি 2 আনায় পার করি না, 2 পক্ষ ভালো হয় না। 2 আনায় পার করি না, 2 পক্ষ ভালো হয় না। তা বলছে তাহলে 3 আনা দিচ্ছি, বলছে 3 আনা 30 বছর হবে না, তাহলে 4 আনায় নাও, 4 আনায় পার করে দাও। তখন নাবিক বলছে আমি 4 আনায় পার করি না, চতুর গর্ভে ফল করে না। 4 আনায় পার করি না, চতুর গর্ভে ফল করে না। এইবারে রাধারানী বললেন যে ললিতা আমাদের তো বেলা চলে যায়, কিছু বাড়িয়ে দেন, একসঙ্গে বেশি করে বাড়িয়ে দেন। হ্যাঁ, একসঙ্গে বেশি করে বাড়িয়ে দেন। তা বলছে ও মাঝি শোনো, 8 আনায় দিচ্ছি, বার করে দাও। তা বলছে যে আমি 8 আনায় পার করি না, আমার মতন 8 আনিলে 8 আনায় পার করি না, আমার মতন 8 আনিলে 8 আনায় পার করি না, আমার মতন 8 আনিলে 8 আনায় পার করি না। তাই সেই গোবিন্দকে টাকার মতন ডাকতে হবে, তবেই সে পার করবে। তাই বলছে টাকার মতন 8 আনিলে 8 আনায় পার করি না। ওই ভক্ত চরণ বললো যে রাধারানী বলছে শোন, তাহলে আধুলি বলে দেখতো 8 আনা, তুই বলছিস কোথায় 8 আনা? আরে মাঝি বলছে টানার মতন 8 আনলে পার করি না। তুই একটা বলছিস, মাঝি আর একটা বলছে, তাহলে আধুলি বলে দেখতো। আমার নাবিক শোনো, নাবিক এই যে আধুলি দিচ্ছে, আধুলিতে পার করে দাও। তখন মাঝি বলছে আমি ভক্ত চরণ ধুলি বিনে আধুলি ছুঁই না, ভক্ত চরণ ধুলি বিনে আধুলি ছুঁই না, 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 ধুলি বিনে আধুলি ছুঁই না। তখন বলছে যে বৃন্দা বলছে তাহলে 9 আনা দিচ্ছি, 9 আনায় পার করে দাও। নাবিক বলছে আমি 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, আমি 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, আমি 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, আমি বহুদিনের পুরানা, আমি মাঝি 9 আনা, বহুদিনের পুরানা, আমি বহুদিনের পুরানা, আমি মাঝি 9 আনা। তাই বলছে আমি বহুদিনের পুরানা, ভালো করে দেখো না, আমি মাঝি 9 আনা। তা তখন বলছে বৃন্দা বলছে শোনো মাঝি, তোমাকে 3 শিখি দিচ্ছি, 3 শিখি মানে 12 আনা। তা মাঝি বলছে 3 শিখি, 3 শিখি ধার ধারে না, বলছে সুখী নয় রে, সুখী নয় রে, 3 শিখি মানে 12 আনা, 12 আনাই দিচ্ছি, বার করে দেবো। বলছে না 12 আনা, তো তোমরা আর কিছু বাড়াও না, 12 আনা যখন দিতে পারছে 16 আনা দিলেই তো পার করে দেবো। তাই বলছে তোমরা 10-এ 6-এ যোগ করিয়ে 16 আনা দাম দাও না। তাই বলছে তোমরা 10-এ 6-এ যোগ করিয়ে 16 আনা দাও না, 10-এ 6-এ যোগ করিয়ে তোমার কেন দাও না, 10-এ 6-এ যোগ করিয়ে তোমার কেন দাও না।
পার হওয়া যায় না। 16 আনা ছাড়া 16 আনা যারা পার করা যায় না, 16 আনা ছাড়া পার করা যায় না। কত কিছু আমি বললাম জানা হ্যাঁ, 16 আনা ছাড়া পার করা যায় না, 16 আনায় দিতে হয়। অনেক গান ছেড়ে দিলাম রাধারানীর জন্য, জয় রাধে। তাই বলছে রাধারানী বলছে যে 16 আনা দিয়ে দে। তখন রাধারানী 16 আনা দিয়ে এইবারে বলছে যে ওই নাভি সবই ঠিক আছে, কিন্তু ওই নাভিকে মনে হয় স্বভাব ভালো না, জানিস তোরা তো উঠবি এই নৌকায়, নাভি দেখেছিস? হ্যাঁ, ওই নাভি সে নৌকা বাই খাওয়া বাই, অথচ তার মাথায় সোনার চূড়া, তার তরিখানা হীরা প্রবল মুক্তা দিয়ে সাজানো। তাহলে এটা কি করে? নাবিক মানে যাদের পার করে ওই তাদের গয়নাগাটি ছিনতাই করে নিয়ে ওই তরি সাজিয়েছে আর ওই নিজে সেজেছে। এই নাবিকের হচ্ছে যে পার হওয়া যাবে কি? ললিতা বলছে ঠিক আছে চল, তো বড়াইমা বলছে আমি আছি তো চল। এবারে বলছে নাবিক দেখ, আমার রাধারানী বলছে নাবিক দেখ আমার দিকে তাকিয়ে কেমন মুচকি মুচকি হাসছে, নাবিকের স্বভাব ভালো না। তা এইবার বড়াইমা বলছে আমি আছি তো, আমাদের তো বেলা বয়ে যায়, যদি দুটো গোল কখন বিক্রি হবে চল। এইবারে 16 আনায় রাজু হলো গোবিন্দ, তখন বলছে শোনো শোনো সবাই সারি সারি আসো, আর ওই যে সুন্দরী নারী নীলাম্বরী পরে আছে ওটা খুলে ফেলতে হবে। বৃন্দা বললেন নির্লজ্জ নাবিক, ওই সুন্দরী নারী নীলাম্বরী খুলে ফেলে কি উলঙ্গ হবে? তা বলছে নাবিক বলছে না শোনো, এই নীলাম্বরী শাড়ি দেখে কালো মেঘ আসতে পারে, তাই আমি বলছি। তা বৃন্দা বলছে তোমার গায়ের রং যে কালো? তা বলছে আমার গায়ের রং কালো, তার ব্যবস্থা তোমরাই করে নাও। ললিতা বলছে তোমার মাথায় ঘোল ঢেলে তোমাকে সাদা করে নেব। মাঝি বলছে আমার মাথায় না ঢেলে মুখে ঢালো, মুখে ঢালে খাওয়া হবে, পেট ভরবে। এবার এসে এসো নৌকায় আসো। শোনো শোনো ওই সুন্দরী নারীর চরণ যেন আমার নৌকায় না লাগে, ওই সুন্দরী নারীর চরণ চিহ্ন ভালো না। বৃন্দা বললো যে তাহলে ওকে লাফিয়ে উঠবে তোমার নৌকায়, চরণ ছাড়া উঠবে কি করে? তা বলছে যে কোলে করে তোলো, বলছে কোলে করে তোলো। তখন বৃন্দা বলছে যে নারীর কাছে নারী ভারী, নারীকে নারী তুলবে নারী, নারীর কাছে নারী ভারী, নারীকে নারী তুলবে নারী। তখন গোবিন্দ বলছে তাহলে আমায় আদেশ করো, নারীর কাছে যদি নারী ভারী হয় কোলে করে না তুলতে পারো তাহলে আমায় আদেশ করো, আমি এই নয় উঠিয়ে দেই কোলে করে। বৃন্দা বললেন নীলকণ্ঠ নারী তুমি পর পুরুষ আমরা পর রমণী, তা আমাদের রাধারানীকে তুমি কোলে করবে, তোমার লজ্জা করে না? এবার নাবিক বললেন এসো এসো নৌকায় এসো। এবার নৌকায় এসে বসলেন, সারি সারি সবাই বসলেন। রাধারানী ও বসেছেন কিন্তু গোবিন্দের দিকে পিছন দিয়ে বসেছে। গোবিন্দ ভাবছে যে কি যার জন্য আমার কান্ডারি হওয়া মাঝি হওয়া সেই তো আমার দিকে ঘুরে বসেনি, তাহলে আমি কি করে তরি চালাবো? হ্যাঁ, এবার গোবিন্দ তরি চালাচ্ছে কিন্তু সে মন খুলে চালাচ্ছে না। মন থেকে একটা কাজ করা আর মনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা সেটা তো আলাদা দেখা যায়। এবার তরি বইতে পারছে চালাচ্ছে কৃষ্ণ নামের বইটা হাতে চলে তরি বায়া, কৃষ্ণ নামের বইটা চলে
এইবারে তরি চালাতে চালাতে গোবিন্দ হাল ছেড়ে দিয়েছে। ললিতা বললেন যে কি নাবি তুমি হাল ছেড়ে দিলে যে? তা বলছে যে আমার না খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। তা বলছে খিদে পেয়েছে তাহলে নৌকা তো সব দধি দুধ ঘোল ভিত ছানা সবই আছে মাখন, তা খাও। তা বলছে আমি যদি খেতে যাই হাল ছেড়ে দিতে হবে, তা হাল ছেড়ে দিলে তরি তো ডুবে যাবে, তা তখন কি করে হবে? তা বলছে যে তাও তো একটা কথা, তাহলে আমি ললিতা বলছে আমি খাইয়ে দেই। তখন মাঝি বলছে আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না। তা ললিতা বলছে অনামিক আমরা কি তোমার কেউ না, সবাই তো একই নৌকায় আছে। তা তখন মাঝি বলছে দেখো ওই যে সুন্দরী নারী আছে ওর হাতে খেতে আমার খুব ইচ্ছে করছে। তখন রাধারানী কে বলছে জানিস ললিতা এই নাবিক তোর হাতে দধি দুগ্ধ ঘোল সেবা নেবে। রাধারানী বলছেন কেন তার হাত নেই? বলছে না তার হাত আছে। ললিতা বলছে হাত আছে, হাত থেকেও নেই, কারণ সে তো হাল ধরে বসে আছে, হাল যদি ছেড়ে দেয় তাহলে তো আর নৌকো ডুবে যাবে। তার রাধারানী বললেন যে তাও তো একটা কথা, তাহলে আমি খাইয়ে দেবো কিন্তু আমি চক্ষু বন্ধ করে চক্ষু মুড়ে নাবিকের মুখে ঘোল ঢেলে দেবো। নাবিক বলছেন যে তাই হবে, আমার খিদে পেয়েছে খাওয়া নিয়ে কথা, চক্ষু মুড়ে দে কি ডান হাতে দেখ কি বাঁ হাতে দেখ আমার খাওয়া নিয়ে কথা, তাই হবে। কারণ নাবিক চাচ্ছে রাধারানীর হাতেই খাবে, সে কৃষ্ণ রাধারানীকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে সে যদি বাহাতেও দেয় তবু তার কাছে সে অমৃত মনে হয়, সেটা মনে হচ্ছে যে অমৃত দিল। সে ডান হাত বাঁ হাত সে কিছু বোঝে না, সে যা খুশি তাই করুক তাতেই সে খুশি হয়, তাই বলছে যে তাই হবে। এবার রাধারানী চক্ষু মধ্যে ঘোল ঢেলে দিয়েছে, এবার চক্ষু মধ্যে ঘোল মুখের বাইরে পড়ছে। গোবিন্দ খট করে হাত ধরেছে, ভালো করে ঢালো না, এইবারে রাধারানী বলছে সখী আমার জাত চলে গেল, ঘাটের নাবিক হয়ে আমার হাত ধরলো, আমার জাত মান সব চলে গেল। কৃষ্ণ সে তো নাবিক সেরেছে, সে বলছে তোমার কিসের এত অহংকার, আমি তোমার হাত ধরেছি আর বলছো জাত মান সব চলে গেল। তা তখন জাতমান সব চলে গেল। তা এইবারে বলছে যে এত তোমার অহংকার কিসের? তখন নাবিক বলছে যে আমি এই রাখলাম বইটা, নৌকার চালাবো, আমি তরি এবার ডুবাবোই ডুবাবো। এবারে তরি করে টলমল এখন গোবিন্দ ভাবছে যে যাকে দেখার জন্য আমি মাঝি হলাম সে আমার দিকে পিছন তাকাতে আমার তরি মেরে লাভ রাখে, তরি আমি ডুবিয়েই দেবো আর সে আমাকে খাইয়ে দেবে না। তখন ললিতা বলছে ওরা যে নাবিক কি বলছে শোন একটু ভালো করে খাইয়ে দে, পশরা ডুবে গেলে আমাদেরই তো লস, আমাদের তো বিক্রি হবে না। তা তখন রাধা রানী গোবিন্দকে খাইয়ে দিলেন, গোবিন্দ পেট ভরে সেবা পেলেন, সেবা পেয়ে এইবারে গোবিন্দ বলছে আমি পেট ভরে সেবা পেয়েছি, এবারে আমি বিশ্রাম যাব। তা বলছে আমি তাহলে ললিতা বলছে তাহলে তরি চলবে কি করে? তা বলছে কেন নৌকায় বইটা আছে, হাল আছে, দাঁড় আছে, সবই তো আছে, জোরে জোরে মারো টান পূর্ণ হবে মনস্কাম, জোরে জোরে টান মারো বিজয় হলে হবে না। বলছে জোরে জোরে মারো টান পূর্ণ হবে মনস্কাম।
জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। রাধা রানীর সখী কজন? 8 জন। জোরে জোরে, এটা গায়ের জোরে বলেন, এটা বলছে জোরে জোরে, অর্থাৎ দুজনা জোরে জোরে মারো টান। রাধা রানীর সখী হচ্ছে 8 জনা। 8 জনা যদি জোরে জোরে হয়, জোড়া জোড়া হয়, 4 জন হলো, বাকি থাকলো কে? রাধা রানী। রাধা রানী কৃষ্ণের সাথে জোর হলো, তাই বলছে জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। তাই সেই রাধা রানীকে গোবিন্দ গোবিন্দ বললেন যে রাধে, তুমি আমার পাশে আসো, তুমি আমার পাশে এসে দাঁড়াও। রাধা রানীকে কৃষ্ণের বামে ডেকে নিলেন। ললিতা কি করলেন? কৃষ্ণের ভাব বুঝে রাধা রানীকে ধাক্কা মেরে কৃষ্ণের বামে দিয়ে দিলেন। বামে গিয়ে দাঁড়ালেন, কৃষ্ণের গলার মালা রাধা রানীর গলায় পরিয়ে দিলেন। রাধা রাধা কৃষ্ণ এবারে যুগল রূপে দাঁড়ালো। যমুনা বলল, রাধা কৃষ্ণ যুগল রূপে দেখা দিল, আমার মনোবাসনা পূর্ণ। হরি হরি হরি। রাধা রানীর সঙ্গে কৃষ্ণ মিলে এবারে 4 হাত একসঙ্গে বাঁশি বাজাচ্ছে। 4 হাতে যে যার সাধা সে তাই সাজছে। তো কৃষ্ণ বলছে রাধে রাধে, রাধা বলছে কৃষ্ণ কৃষ্ণ, তাই একযোগে দুজনে মিলে বাঁশি বাজাচ্ছে। রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে শ্যাম শ্যাম। রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে শ্যাম শ্যাম। রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে রাধে রাধে। রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে রাধে রাধে। রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে রাধে রাধে। রাধা কৃষ্ণ একসঙ্গে মিলন হলো। রাই রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল। শ্যামের বামে রাই দাঁড়ালো, রায়ের ডানে শ্যাম দাঁড়ালো। রাধা কৃষ্ণের মিলন হলো। রাধা কৃষ্ণের মিলন হলো। সবাই মিলে হরি হরি হরি। জয় শ্রী রাধেশ্যাম। রাধে রাধে রামে জপা করো, কৃষ্ণ নামে রসিয়া রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
ঠাম্মিকে নমস্কার করেনি, রাধারানী নমস্কার। যেহেতু মায়ের পরে গানটা গাইছে এটা তো দিতেই হয়। অন্য গানের ব্যাপারটা আলাদা। জয় রাধে, জয় রাধে। খুব সুন্দর হয়েছে। হ্যালো, বন্ধ করে দিই? শোনো, শরীর খারাপ, ওর গা হাত পা কাঁপছে, অর্ধেক গান ছেড়ে দিতে টানতে পারছে না। মানে আমি বুঝতে পারছি কিভাবে গা হাত পা ধরে নিয়েছে। না, আমরা ট্রেনে দিচ্ছি। আর তাই জন্যই তো টেনে দিচ্ছেন। আমাদের ভালো থাক তোমার তুমি ভালো থাকো আমি কেমন ভালো থাকি চেয়ার থেকে উঠতে আমার 10 মিনিট লাগলো আমাদের ওই আছে হ্যাঁ ভোগারতিটা তো করেন আমি আরতি করবো না ঠাকুরে শোনো, তুমি ওইরা আরতি করো। হ্যাঁ হ্যাঁ তোমরা ভোগারতি করো, ও আরতি করো ততক্ষণে। আরতি করো। আরে ভোগারতিটা আপনারা ভালো। অনেক সময় জয় রাধে রাধে